পুরীর জগন্নাথ মন্দিরের পর যে জগন্নাথ মন্দির নিয়ে সর্বাধিক আকর্ষণ তা হলো হুগলি জেলার মাহেশের জগন্নাথ মন্দির। আর কলকাতার কাছাকাছি হওয়ার জন্য খুব সহজেই এই মন্দিরে ঘুরে যাওয়া যায়। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। ভোগ প্রসাদের কুপন মূল্য কটা পর্যন্ত ভোগ দেওয়া হয়, এখানে দর্শনীয় কি কি রয়েছে এবং মাহেশের জগন্নাথ মন্দিরের ইতিহাস সবই বলবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুরিস্টোলজি। রেলপথে হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশন নেমে অটো অথবা টোটোতে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসা যায় মন্দিরে। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে আসতে হলে ব্যারাকপুর স্টেশন নেমে অটো অথবা টোটোতে ব্যারাকপুর ফেরিঘাট এসে নৌকায় গঙ্গা পার হয়ে শ্রীরামপুর ফেরিঘাট থেকে অটো অথবা টোটোতে মন্দিরে আসা যায়। সড়ক পথে কলকাতা থেকে মাহেশ জগন্নাথ মন্দিরের দূরত্ব 31 কিলোমিটারের মতো। নিজেদের গাড়িতে করেও আসা যায়। মন্দিরে যাওয়ার আগে জিটি রোডের উপরেই চোখে পড়ল ঐতিহ্যবাহী মাহেশের রথ। এই রথটি সারা বছর এই স্থানেই থাকে। রথযাত্রার সময় রথটিকে খুব সুন্দর করে সাজানো হয়। জিটি রোডের ওপরে রয়েছে এই সুউচ্চ তোরণটি। রাস্তা থেকেই দেখা যায় জগন্নাথ মন্দিরের বিশাল চূড়া। মন্দিরের প্রবেশপথের দুদিকে গরুর পাখি ভক্তজনকে আহ্বান জানাচ্ছেন। মন্দিরের দ্বার থেকে সোজা তাকালেই শ্রী জগন্নাথের দর্শন ঘটে। মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল নাট মন্দির। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সামনে একটি ছোট সিংহাসনে রয়েছেন রাধাকৃষ্ণ। মূল মন্দিরের ডান দিকে আরও কয়েকটি মন্দির রয়েছে। এখানে একটি কক্ষে রয়েছেন শিবলিঙ্গ, বজরংবলী। একটি কক্ষে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। ইনি হলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইনি জগন্নাথ ঘাট থেকে নিমকাঠ পেয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করেছিলেন। আর একটি কক্ষে রয়েছেন নীলমাধব। ইনি জগন্নাথ দেবের ভাই। এই নীলমাধবের মূর্তি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ এখানেই প্রথম নীলমাধবের মূর্তি দেখেছি। আপনারা যদি আর কোথাও এনার মূর্তি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আরেকটি জায়গায় রয়েছেন মা কালী এবং গ্রহরাজ। এই মাটির উনুনে কিন্তু জগন্নাথ দেবের ভোগ রান্না হবে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও মাটির উনুনে এবং কাঠের জালে রান্না হয়। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বসে ভোগ খেতে পারেন। এছাড়া পার্সেলের ব্যবস্থাও রয়েছে। জগন্নাথ দেবকে যেদিন যেরকম ভোগ দেওয়া হয়, দর্শনার্থীদেরও সেই দিন সেই রকম ভোগই পরিবেশন করা হয়। 120 টাকা এবং 200 টাকা, এই 2 রকম মূল্যের ভোগ প্রসাদের কুপন এখান থেকে পাওয়া যায়। যদি একসঙ্গে বেশি জন ভোগ নিতে চান তাহলে আগের দিন অথবা সেদিন সকাল 9টার মধ্যে এসে মন্দিরে জানাতে পারেন। ভোগ পাওয়ার জন্য ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো। এইটা হচ্ছে মহাপ্রসাদ কক্ষ। বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদিতে এই হলঘরটি ভাড়া নেওয়া যায়। তার জন্য মন্দির কমিটিকে 1300 টাকা অনুদান দিতে হয়। মন্দিরের পাশেই রয়েছে জগন্নাথ দেবের স্নান মন্দির। এখানে স্নানযাত্রার সময় 1.5 মণ দুধ আর 28 ঘড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। গ্রীষ্মকালে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। এবং শীতকালে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি জিটি রোড ধরে চলে যাওয়া যায় জগন্নাথ দেবের মাসির বাড়িতে। মাসির বাড়িটিও খুবই সুন্দর। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ এখানে এনে রাখা হয় এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরের এই কক্ষে থাকেন। এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। প্রত্যহ রাধাকৃষ্ণের পুজো হয়। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মাসির বাড়িটি খোলা থাকে। সন্ধে 6টার সময় জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনের নাট মন্দিরে নাম সংকীর্তন এবং গর্ভগৃহে সন্ধ্যা আরতি হয়। নাট মন্দিরে বসে নাম সংকীর্তনে অংশ নিলে মনে হবে মাহেশ মন্দির ভ্রমণ সম্পূর্ণ হলো।
জনশ্রুতি আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি। মনমরা হয়ে ওই সাধু আমৃত্যু অনশনে বসেন। কয়েকদিন পরে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ। তাকে অনশন তুলে নিতে বলেন। তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথ দেব। ধ্রুবানন্দকে মাহেশে যেতে বলেন তিনি। জগন্নাথ দেব আশ্বাস দেন নদী দিয়ে নিম কাঠ ভেসে আসবে, যা দিয়ে তৈরি হবে বিগ্রহ। মাহেশে ফিরে আসেন সাধু। গঙ্গার তীরে শুরু করেন সাধনা। এক ঝড় বৃষ্টির রাতে সত্যি সত্যি নদী থেকে একটি নিম কাঠ ভেসে আসতে দেখেন তিনি। তা দিয়েই বলরাম, জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করেন। যদিও আজ এই মন্দিরের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে, কিন্তু রথযাত্রা চলছে সেই 1396 সাল থেকেই। 1885 সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখনকার এই বর্তমান রথটি। মাহেশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্যের শিষ্য কমলাকর পিপলাই, যিনি পরে মন্দিরের প্রধান পুরোহিত হন। পিপলাই পরিবারের উত্তরসূরিরাই রয়েছেন মন্দিরের তত্ত্বাবধানে। প্রতি বছরই ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানেন। অতীত থেকে বর্তমান 600 বছরেরও অধিক প্রাচীন এবং বহু ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির। ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন জয় জগন্নাথ বলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।